আজকে আমাদের আপনার যে দর্শক বন্ধুরা আছে যারা দেখছেন আমাদেরকে তাদের সাথে একটা আলোচনা করব আমাদের কোল্ড প্রেস অয়েল মেশিন, মানে তেলের মেশিনের ব্যাপারে। যেই মেশিনটাতে ধরুন আপনি সর্ষের তেল করতে পারেন, সয়াবিন অয়েল, বাদাম তেল, সানফ্লাওয়ার সিডসের যে তেল, ইচ এন্ড এভরি অয়েল আপনি এই মেশিনটাতে তৈরি করতে পারবেন। আচ্ছা, সেই ব্যাপারে আজকে আপনি আলোচনা করবেন। একদম সেই ব্যাপারে আজকে আলোচনা করব। এবং আজকে কেন এটা নিয়ে এসেছি, এই ব্যবসাটা এমন একটা ব্যবসা, এটা আপনি শহর গ্রাম এভরি মানে যে কোনো জায়গাতে আপনারা এই ব্যবসাটা করতে পারবেন। এটাতে দেখবেন কখনোই এরকম নয় যে না আমার বর্ষার সিজন আছে আমার সেই সময় তেল চলছে না, আমার গরমের সিজন আছে সেই সময় তেল চলবে না। এটা কি কখনো হয়? কখনোই হয় না। তেল এমন একটা জিনিস যেটাতে আমার সব সময় চলবে। বর্ষার সিজন বলুন, তেলের এই গরমকাল বলুন, যে কোনো টাইম সব সময় আমাদের রান্নাঘরে তেলটা লাগেই। সেটা রান্নাঘর বলুন বা আমাদের বাচ্চাদের বেবি যে আমরা দেখবেন বাচ্চাদের মালিশ করি অনেক সময়, সেই সময় যে অলিভ অয়েল তেলগুলো লাগে, ইচ অ্যান্ড এভরি অয়েল সব সময় লাগে আমাদের। এবং এটা অনেক হাই ডিমান্ড ব্যবসা। এই ব্যবসাটা না কখনো এরকম হয় না যেটাতে প্রফিট মার্জিন নেই, আমি ব্যবসাটা করতে পারছি না, এটা কিন্তু কখনো হয় না। সব সময় এটা হাই ডিমান্ড বিজনেস থাকে। আচ্ছা ম্যাডাম, আমার দর্শক বন্ধুরা যারা আপনাদের কাছে এই ধরনের মেশিন কিনবেন তাদের জন্য কি কোনো স্পেশাল ডিসকাউন্ট আছে? দেখুন, স্পেশাল ডিসকাউন্ট অবশ্যই আছে, কিন্তু তার জন্য কিন্তু দর্শক বন্ধুদের আপনাদের পেজ থেকে যে দেখছেন সেই পেজের একটা স্ক্রিনশট নিয়ে রাখতে হবে, নিয়ে আমাদেরকে দেখাতে হবে যে আপনাদের পেজ থেকে দেখছেন। সেটা ইউটিউব হোক অথবা ফেসবুক পেজ হোক। রাইট, একদম ইউটিউব, ফেসবুক পেজ, যে কোনো জায়গা থেকে। আচ্ছা, তার জন্য এবার যখনই ওনারা স্ক্রিনশট নিয়ে আমাদের দেখাবেন, তার জন্য আপনারা যারা আনবেন আর কি স্ক্রিনশট, অবশ্যই ডিসকাউন্ট থাকবে, তার জন্য কিছু গিফটও থাকবে। সেটার জন্য অবশ্যই আপনাদেরকে দেখে আমাদের অফিসে আসতে হবে। এবং যদি অফিসে আসতে কোনো অসুবিধা হয়, কোনো লোকেশনে সমস্যা হয়, আপনারা আমাদেরকে ফোন করতে পারেন। সকাল 9টা থেকে রাত্রি 9টা অবধি স্ক্রিনে দেওয়া যে নাম্বার আছে সেই নাম্বারে আমরা অ্যাভেলেবেল থাকি, আপনারা কল করতে পারেন বা হোয়াটসঅ্যাপও করতে পারেন। হোয়াটসঅ্যাপেও আমরা অবশ্যই আপনাদেরকে রেসপন্স করবো। আচ্ছা, এই যে সর্ষে ঢালছে আপনারা দেখতে পাচ্ছেন, এখানে সর্ষেটা ঢালা হচ্ছে, মেশিনের মধ্যে দিচ্ছে, এখান থেকে তেলটা বেরোচ্ছে, নিচে দেখুন তেলটা বেরোচ্ছে। হ্যাঁ, আপনারা দেখে নিতে পারবেন, নিচে এখান থেকে তেলটা বেরোচ্ছে এবং খোলটা এই সাইড থেকে বেরিয়ে যাচ্ছে। এই যে দেখুন খোল বেরোচ্ছে এখান থেকে। আচ্ছা, আর পেছনে এটাকে বলে ফিল্টার মেশিন। ফিল্টার মেশিন, এটাকে বলে ফিল্টার মেশিন। এই যে ওনারা তেলটা এখানে স্টকটা এখানে করেন। এখান থেকে এই যে পেছনে পাইপ দেখতে পাবেন, একটা সাদা রঙের এই যে পাইপটা আছে দেখুন, এই পাইপের মাধ্যম থেকে তেল সেটা এখানে চলে আসে। এই যে তেল পড়ছে দেখুন, এই যে এখান থেকে পড়ছে, দেখতে পাচ্ছেন তেল পড়ছে। এই তেলটা এই যে দেখুন বালতি রেখে দিয়েছে ওনারা এখানটাতে। এটা আপনারা ড্রাম, বালতি যেটা ইচ্ছা রাখতে পারেন। ড্রামের মধ্যে তেলটা স্টোর হবে, সেখান থেকে কাস্টমারদের সেল আউট করতে পারেন। ফিল্টার হওয়ার পরে দেখুন কতটা ক্লিয়ার তেল বেরোচ্ছে। এখানে জাস্ট এই মাত্র নিচে দেওয়া হলো, তাতেই দেখুন কতটা ক্লিয়ার তেল বেরোচ্ছে। এই যে মেশিনটা চলছে এখানে দেখতে পাচ্ছি এটা মোটর আছে। এটা কত হর্স পাওয়ারের মোটর আছে? এটা 10 হর্স পাওয়ারের মোটর আছে, 10 HP। তো এই 10 HP মোটর চালাতে গেলে বিদ্যুৎ কি লাগছে? 10 HP মোটর চালাতে গেলে 440 ভোল্ট যেটা আমরা বলি সেই লাইন আপনাদের লাগবে। সিঙ্গেল ফেজে কোনো রকম 10 HP মেশিন চালানো যায় না। 10 HP মেশিন চালাতে গেলে 3 ফেজ লাইন মাস্ট। আচ্ছা আচ্ছা, তো ম্যাডাম এই যে আপনাদের এই যে মেশিনটা রয়েছে, একদম এই মেশিনের দাম কি রাখছেন আপনারা? আচ্ছা, 10 HP যে মেশিন আছে 10 হর্স পাওয়ার যেটা এখন চলছে দেখতে পাচ্ছেন, এই মেশিনটার দাম আছে 2,40,000 টাকা। আচ্ছা, এছাড়াও আপনার 15 HP মেশিন আছে, সেটার দাম আছে 2,70,000 টাকা। কিন্তু এগুলোর সাথে কিন্তু প্রত্যেকটার সাথে 18% GST অ্যাড হবে। আচ্ছা, এগুলো GST ছাড়া এবং মোটর ছাড়া আমি আপনাকে প্রাইস বলছি। এবং প্রাইস কিন্তু বিভিন্ন টাইমে আমাদের বিভিন্ন রকম ডিসকাউন্ট চলে। যেমন ধরুন সামনে দুর্গাপূজা আছে, সেটার ডিসকাউন্ট আছে, রাখি পূর্ণিমার ডিসকাউন্ট চলে, কিছুদিন আগে রথের একটা অফার চলছিল। তো বিভিন্ন রকম অফার ডিসকাউন্ট এগুলো চলতে থাকে। তো সেগুলো নিয়ে কোনো দর্শকদের অসুবিধা নেই। যদি কারোর মনে হচ্ছে যে না আমার দামটা একটু বাজেটের বাইরে হচ্ছে, অবশ্যই আমাদের ফোন করুন, আমরা চেষ্টা করবো আপনাকে যাতে আপনি নতুন সুন্দরভাবে একটা ব্যবসা শুরু করতে পারেন সেই হেল্পটা করা। আচ্ছা ম্যাডাম, এই যে মেশিনটা চলছে এই মেশিনটা চালাতে তো কোনো বিদ্যুৎ লাগছে না, শুধু মোটরটা চালাতে বিদ্যুৎ লাগছে? মোটরটা চালাতে বিদ্যুৎ লাগছে আর মেশিনটা মোটরটাই চালাচ্ছে। আচ্ছা, এইটা কত রিংয়ের মেশিন আছে? এটা আছে 18 রিংয়ের মেশিন। 18 রিংয়ের মেশিন, 10 HP মেশিন, 18 রিংয়ের মেশিন। তো ঘন্টায় প্রোডাকশন কত হচ্ছে এই মেশিনে? এই মেশিনটায় 1 ঘন্টায় আপনি 100 কেজি সর্ষে দিতে পারবেন ভাঙানোর জন্য। আচ্ছা, তো 1 কেজি সর্ষেতে কত পরিমাণ তেল বেরোচ্ছে? 1 কেজি সর্ষেতে আপনার 350 মতো সরিষে আপনি তেল পাবেন। আচ্ছা, এই যে এখানে তো এখন সর্ষেটা দেওয়া হচ্ছে। হ্যাঁ, দেখুন এরকম কনস্ট্যান্ট উনি এটাতে দেবেন, কোনো অসুবিধা হবে না এতে। আচ্ছা, তো কতক্ষণ মেশিনটা চালানো যাবে? মেশিনটা কনস্ট্যান্ট যদি চালায় 8 ঘন্টা অবধি চালাতে পারবেন। মানে 8 ঘন্টা ননস্টপ মেশিন চালানো যাবে? ননস্টপ চালানো যায়। তারপরে ধরুন যেহেতু মোটর তো তাকে 1 ঘন্টা মতো একটু রেস্ট, একটু ঠান্ডা করার জন্য দিলেন, তারপরে আবার আপনি 8 ঘন্টা চালান, কোনো প্রবলেম নেই। আচ্ছা, তো ম্যাডাম আপনারা আপনাদের মেশিনের উপর ওয়ারেন্টি বা গ্যারেন্টি কতদিনের কি দিচ্ছেন? আচ্ছা, আমরা মেশিনের উপরে ওয়ারেন্টি দিচ্ছি 1 বছরের। যেই পার্টসটা থাকবে রিপেয়ার করা সেটা আমরা রিপেয়ার করে দেবো, যেটা রিপ্লেস করা থাকবে আমরা রিপ্লেস করে দেবো। আচ্ছা, ইনস্টলেশন প্রসেস কি আছে? আচ্ছা, ইনস্টলেশন দেখুন সেটা একটা কিছুটা ডিস্টেন্সের উপরেও নির্ভর করে যে কতটা ডিস্টেন্সে যাচ্ছে। টেকনিশিয়ানের যাতায়াতের যে খরচাটা থাকে, মানে ফুডিং আর লজিং, এটা টেকনিশিয়ানকে দিলেই হবে। আচ্ছা, 1 বছরের মধ্যে আপনারা মানে যতবার যদি মেশিনের কোনো সমস্যা হয় আপনারা ওটা ঠিক করে দেবেন? ঠিক করে দেবেন। ওকে ওকে। এই যে খোলগুলো এখানে বেরোচ্ছে, এই খোলগুলো ওয়েস্টেজ হচ্ছে নাকি আবার এই খোলগুলোকে বিক্রি করা সম্ভব? এই খোলগুলো যারা তেলের ব্যবসা করেন বা অনেকদিন ধরে করছেন
তারা জানেন সব থেকে বেশি প্রফিটেবল যেটা আছে না, সেটাই খোল থেকে হয়, খোল বিক্রি করে হয়। মানে তেলের থেকে খোলে বেশি লাভ বলছেন? খোলে বেশি লাভ হয়, কারণ সর্ষে তো আপনি একবারই কিনবেন। হ্যাঁ। এবার সর্ষের সাথে তেলের প্রফিটেবল আপনি হিসাব করছেন, কিন্তু খোল এমন একটা জিনিস, মাছের খাবার, গাছের খাবার, বিভিন্ন রকম চাষের ক্ষেত্রে সব কিছুতে খোল লাগে। আচ্ছা, মোটামুটি 1 কেজি সর্ষে ভাঙিয়ে আমার দর্শক বন্ধুরা কত প্রফিট করতে পারবে? দেখুন, প্রফিট মার্জিনটা যেমন এক্স্যাক্ট বলা এখন পসিবল নয়। কেন পসিবল নয়? মার্কেটে ধরুন সর্ষের দামটা আপ ডাউন করছে। সাদা সর্ষে ভাঙালে তার তেলের পার্সেন্টেজ একরকম বেরোয়, কালো সর্ষে ভাঙালে তার পার্সেন্টেজটা একরকম বেরোয়। তো সেখানটায় দাঁড়িয়ে থেকে এইভাবে তো বলা পসিবল নয়। যখন যেরকম সর্ষের দাম সেই অনুযায়ী প্রফিট মার্জিন বের করতে হয়। তবে দর্শক বন্ধুরা আমাদের অফিসে আসলে সামনাসামনি তাদের সাথে যখন আমরা কথা বলবো, এইটা নিয়েও তাদেরকে ডিসকাস করে একটা আইডিয়া আমরা দিয়ে দেবো যে কীভাবে তারা প্রফিট বের করবেন ওখান থেকে। আচ্ছা, মোটামুটি আমার কোন জায়গার বন্ধুরা এই ব্যবসাটা খুব ভালো মতন করতে পারবেন? সব জায়গার বন্ধুরা, গ্রামের শহরের যে কোনো জায়গার লোক করতে পারবে। যেমন আজকে আমরা একটা শহর অঞ্চলেই এসেছি, একদম সেখানে কাজটা হচ্ছে, একদম প্রপার শহর অঞ্চলেই দাঁড়িয়ে আছে, সেখানে এই কাজটা হচ্ছে। আচ্ছা, র মেটেরিয়াল কোন জায়গায় সব থেকে সস্তায় বা ভালো পরিমাণে র মেটেরিয়াল পাওয়া যায়? র মেটেরিয়াল দেখুন বিভিন্ন রকম জায়গায় র মেটেরিয়াল পাওয়া যায়। যেমন এক একজন এক এক রকম র মেটেরিয়ালের দিকে খোঁজ করেন। যে কেউ রাজস্থানী সর্ষে খোঁজ করেন, কেউ খোঁজ করেন যে না আমি কলকাতা যেটা চাষির সর্ষে আছে আমি সেগুলো নেব। তো বিভিন্ন রকম বিভিন্ন জায়গায় সর্ষে পাওয়া যায়। যদি কাস্টমারের থাকে বা যে নেবেন তার চেনা জানা থাকে, তিনি নিতে পারেন। বা যদি আমাদের কাছে চান যে না আমরা ইনফরমেশন দেবো, আমরাও কম বেশি ইনফরমেশন দিয়ে দেবো যে কীরকম কী হবে। আচ্ছা আচ্ছা, তো মোটামুটি আপনি তো বললেন 1 কিলো সর্ষেতে 350 গ্রাম মতন তেল বেরোচ্ছে, আর বাদ বাকি 650 গ্রামের মতন খোল বেরোচ্ছে। একদম। তো খোলও বিক্রি করতে পারবে আমার দর্শক বন্ধুরা? একদম, খোলও বিক্রি করতে পারবে, তেলটা তো বিক্রি হবেই তাদের। হ্যাঁ, দেখুন এই যে যার এখানে আপনারা দেখছিলেন এত সময়, উনি এরকমভাবে তেলটাকে প্যাকেজিং করে বিক্রি করছেন, ঠিক আছে। যারা মনে করবেন যে আমরা একটা ব্র্যান্ড বানাবো আমাদের নিজেদের তেলে, তারা এখানটায় ব্র্যান্ড করে স্টিকার প্রেস করে দিতে পারবেন। তাহলে সেটা একটা ব্র্যান্ড তৈরি হয়ে গেল। এরকম বোতলে পাউচ করে লাগিয়ে দিলেন স্টিকারটা, তাহলে আপনাদের ব্র্যান্ড তৈরি হয়ে বিক্রি হলো। এই আপনারা এটাকে পাউচ প্যাকেটের মাধ্যমেও করতে পারবেন। আচ্ছা, এই যে পাউচ প্যাকেট করতে গেলে আলাদা রকম তো মেশিন চাই। একদম, তো সেই মেশিনও আপনাদের কাছে পাওয়া যাবে? আমাদের কাছে আছে, বোতল ফিলিং মেশিন আছে, পাউচ প্যাকেট মেশিন আছে, এগুলো সব আমাদের কাছে অ্যাভেলেবেল। যারা চাইছেন যে আমরা বিজনেসটা বড়ভাবে করব, তাদের ক্ষেত্রে অবশ্যই আমরা সাহায্য করবো। আমাদের সাথে বলবেন যে কি লাগবে, কি ধরনের মেশিন দরকার, আমরা অবশ্যই সেটাতে গাইড করবো। তো ম্যাডাম, এই যে প্যাকেজিং করে বললেন বিক্রি করতে বা ব্র্যান্ড করে বিক্রি করতে, যদি আমার দর্শক বন্ধুরা যারা নতুন আছেন ব্র্যান্ড করে বিক্রি করতে চান, তো তাদের লাইসেন্স বা ডকুমেন্ট কি কি লাগবে? ডকুমেন্টস দেখুন, ট্রেড লাইসেন্স আর ফুড লাইসেন্স, এই দুটো লাইসেন্স মাস্ট। তার কারণ আপনি যখন এই প্রোডাক্টটাকে প্যাকেজিং করে আপনার ব্র্যান্ডটা দেবেন, আপনি কিন্তু নর্মাল তেল বিক্রি করছেন, একটা ব্র্যান্ড তৈরি করে বিক্রি করছেন। সেখানে ব্র্যান্ডের যে ভ্যালুটা সেটা আলাদা। কোনো রকম কেউ যাতে ইন ফিউচার কোনো কমপ্লেন করতে না পারে যে আপনার তেলে ভেজাল আছে, আপনার তেল খেয়ে শরীর খারাপ হয়েছে বা কোনো প্রবলেম হয়েছে, সেই জন্য হলেও আপনাকে একটা ফুড লাইসেন্স আর ট্রেড লাইসেন্স, এই দুটো মাস্ট। এই দুটো ছাড়া এটা ব্র্যান্ড করে বিক্রি করা মানে ইললিগাল বলতে পারেন। আচ্ছা, আমার দর্শক বন্ধুরা যখন আপনাদের প্রতিষ্ঠানে আসবেন, তাদের এই সমস্ত ব্যাপার আপনারা নিশ্চয়ই একদম আপনারা পুরো ডিটেলসে, আপনারা কোন জায়গা থেকে এটা পেতে পারবেন, কত দিন টাইম লাগতে পারে বা কি প্রসেসে গেলে আপনাদের সুবিধা হবে, পুরোটাই আমরা গাইড করব। আচ্ছা, মেশিনের যে সেটিংগুলো আছে বা মেশিন চালানো যে আছে, সেগুলো যারা নতুন দর্শক বন্ধুরা মেশিন কিনবেন আপনাদের থেকে, তারা তো জানবেন না। তো তাদের কিভাবে তারা কিভাবে জানবে এই মেশিনটা কিভাবে চালাতে হবে? সেটা যখন টেকনিশিয়ান লাগাতে যাবে আমরা ইনফর্ম করেই রাখি টেকনিশিয়ানকে। যারা নতুন অপারেটর, যারা ধরুন পুরনো অনেকদিন ধরে মিল চালাচ্ছেন, তাদের তো আইডিয়া আছে, কিন্তু যারা নতুন অপারেটর তাদের যাতে শিখিয়ে দেওয়া হয়, সেই ক্ষেত্রে সেই গাইডেন্সগুলো আমাদের টেকনিশিয়ান দিয়ে থাকে কাস্টমারদের। আচ্ছা, ভালো মানের মেশিন দর্শক বন্ধুরা কি করে বুঝবেন যে এটা ভালো মানের মেশিন? আচ্ছা, ভালো মানের মেশিন বুঝতে গেলে সবার আগে আপনাদের বুঝতে হবে রিং ক্যাপাসিটিটা। আচ্ছা, যে রিংটা কতটা আছে, কতটা গেজের রিং থাকে, রিং কতটা মোটা, এইগুলো হলো সবথেকে ভালো মানের মেশিনের লক্ষণ। কারণ মেশিন তো সব রকম হয়, অনেক রকম। আজকে আপনি আগে যেটা পাত্তি মেশিন ছিল সেটাও মেশিন, এখন যেটা মেশিন সেটাও নর্মাল মেশিন। আচ্ছা, আগের পাত্তি মেশিন আর এখনের পাত্তি মেশিন ডিফারেন্স কি? আগের যে পাত্তি মেশিন আছে সেই পাত্তি মেশিনটার মধ্যে আপনার তেলটা বেরোতো গরম তেল। আচ্ছা, আর এখন যে মেশিনটা আপনারা দেখছেন এটা দেখবেন কোল্ড প্রেস অয়েল, মানে এই তেলটা নরমাল টেম্পারেচার, ঠান্ডা তেল বেরোয়, মানে বাড়ির যে টেম্পারেচার নরমাল, একদম নরমাল তেলটা বেরোয়, মানে তেলটা গরম হচ্ছে না। এর ফলে কি হচ্ছে, আমরা যেটা গরম ডবল বার যে গরম হতো আগে আমাদের তেলটা, তাতে ডাক্তাররা কি বলতো আমাদের হার্টে কোলেস্ট্রল জমা হয় সরষের তেল খেলে। কিন্তু কোল্ড প্রেস অয়েলের ক্ষেত্রে আপনার যে সুবিধাটা আছে সেটা হলো যেহেতু ওয়ান টাইম গরম হচ্ছে, প্লাস তেলটা ডিরেক্ট আপনি ঠান্ডা তেলটা পাচ্ছেন। তেলের ভেতরে যে আমাদের এইচ এবং ডিএইচ এর যেই প্রোটিনটা ব্যালেন্স থাকা দরকার, সেই দুটো ব্যালেন্সই আমাদের এই তেলের মধ্যে থাকে। এই কারণেই এখন যারা পাত্তি মেশিন ব্যবহার করতেন তারা অনেকেই আছেন যে চেঞ্জ করে কোল্ড প্রেস মেশিন নিতে চাইছেন। এক হলো তেলের যে গুণগত মানটা সেটা বজায় থাকে, দ্বিতীয়ত প্রোডাকশনও অনেক বেশি হয়। আচ্ছা, কতটা জায়গার প্রয়োজন আছে ম্যাডাম? আপনি দেখতেই পাচ্ছেন এখানে এটা কতটুকু জায়গার মধ্যে আছে, ম্যাক্সিমাম 10x10 একটা ঘরের মধ্যে উনি অলরেডি এখানে সর্ষে স্টক করেছেন। এই যে দেখতে পাচ্ছেন এখানে উনি সর্ষে স্টক করেছেন, সামনে উনি ডিসপ্লের জন্য শোকেস রেখেছেন, ফিল্টার আছে প্লাস মেশিন আছে, সবগুলো একটার মধ্যে আছে। আচ্ছা,
এছাড়া জায়গা যদি বেশি থাকে তাহলে তো আরো সুবিধা। হ্যাঁ অবশ্যই, মেটেরিয়াল যে ধরুন আরো বড় ভাবে জিনিসটাকে প্রোডাকশনটা করতে চাইছেন তার জায়গাটা আরেকটু বড় দরকার। তো দর্শক বন্ধুরা, তাহলে আপনাদেরকে বোঝাতে পারলাম যে তেলের মেশিনটা কিভাবে চালাবেন, কিভাবে কতটা ইলেকট্রিসিটি লাগতে পারে বা কি ধরনের ইলেকট্রিসিটিতে চালাতে পারবেন, কিরকম ভাবে মেশিন অপারেট করতে পারবেন, অ্যাপ্রক্স কিরকম বাজেটটা আপনার লাগতে পারে আমরা সেই আইডিয়াটুকু দিয়েছি। এবার ধরুন অনেকেই হয়তো ভাবছেন যে আরে কি প্রফিট আসবে, সেটা তো ম্যাডাম বললেন না। দেখুন প্রফিট মার্জিন তো আমি সবকিছু ভিডিওতে আমার বলা ডিটেলস পসিবল নয়, কারণ আপনারা কে কোন জায়গা থেকে দেখছেন বা কার কোন জায়গায় কিভাবে সর্ষেটা পাচ্ছেন সেটা তো আমি এখান থেকে বুঝতে পারবো না। আপনারা একটু কষ্ট করে আমাদেরকে সাথে যোগাযোগ করুন, আমাদের অফিসে আসুন, আমরা সামনাসামনি বসে ডিটেলস প্রফিট মার্জিন সম্পর্কে বুঝিয়ে দেবো। শুধু এইটুকু আপনাদের অ্যাসুরেন্স দিতে পারি যে এই আমাদের এখান থেকে আপনারা কম দামে যেটা ভালো কোয়ালিটির মেশিন হয়, যাতে মেশিনটা নিয়ে বিজনেস করে ইন ফিউচারে আপনারাও যাতে বড় হতে পারেন এবং আপনাদের এই ব্যবসাটা আরও বড় হোক এবং আমাদের কাছ থেকে যাতে অন্য মেশিনও যাতে নিতে পারেন, সেই চেষ্টাটা অবশ্যই আমরা করব। আপনাদের মেশিন আজকে একটা রেটে ভালো যদি দিই তবেই আপনারা তো খোঁজ করবেন মিত্তাল ফুডটেকের বা মৌসুমী ম্যাডামের। তো সেটার জন্যই যাতে আপনারা নির্দ্বিধায় মেশিনটা নিয়ে ব্যবহার করতে পারেন, বিজনেস করতে পারেন, সেই চেষ্টাটাই আমরা করব এখান থেকে। এবং আমরা এটাই করে থাকি। আপনাদের কিভাবে বিজনেস করবেন, কতটা প্রফিট আসবে, সেটা কিছুটা মেশিন চালানোর উপরেও ডিপেন্ড করে, সেই গাইডেন্সগুলোও আমরা এখান থেকে দিয়ে থাকি সমস্ত। এই কোম্পানির অ্যাড্রেস আপনারা দু জায়গায় পাবেন। একটা আছে আমাদের কলকাতা, যেটা মধ্যমগ্রাম দোলতলা গঙ্গানগর পোস্ট অফিসের গলিতে। আর একটা আপনারা পাবেন হলো বিহারের পাটনাতে, পাটনার মিঠাপুর 70 ফিটে। আচ্ছা, আপনাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। অবশ্যই আপনারা কোথা থেকে দেখছেন ভিডিওটা সেটা কমেন্টে জানাবেন। আপনাদের লাইক সাবস্ক্রাইব দুটোই করবেন, তবেই আমরা এগোতে পারবো। এবং যদি আপনারা দেখছেন যে না আমার এখন দরকার নেই, কিন্তু একটু শেয়ার করবেন যাতে আর কোনো বন্ধুর হয়তো দরকার থাকতে পারে, তো তার কাছে যাতে জিনিসটা পৌঁছয় সেই চেষ্টাটাও একটু করবেন। তাহলে আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে, হয়তো অন্য কোনো মেশিন নিয়ে আবার আপনাদের সামনে দেখা হবে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সবাইকে নিয়ে ভালো থাকবেন। অবশ্যই আমাদের সাথে সঙ্গে থাকবেন যে পরবর্তী ভিডিও আরও দেখার জন্য। ধন্যবাদ।